এই নাও। আচ্ছা, এখানে ম্যাজিস্ট্রেটের বাড়িটা কোথায়? নদী, কেমন আছিস? কতদিন বাদে তোর সাথে দেখা। মুনা, তুই তুই এখানে কি করছিস? ও আচ্ছা, তুই তাহলে এখন চায়ের দোকানদারিগিরি করছিস? না না, তোর ভুল হচ্ছে, এই চায়ের দোকান আমার না। ও আচ্ছা, তোর না, তাহলে নিশ্চয়ই তোর হাজবেন্ডের। দেখেছিস, আমি তোকে বারবার করে সাবধান করেছিলাম তুই আলিফকে বিয়ে করিস না, তারপরে বিয়ে করে নিলি। জানো শাহাদাত, এই যে এই ছেলেটা মানে আলিফ আমাদের সাথে একসাথে ভার্সিটিতে লেখাপড়া করেছে, তুমি জানো? ওনা আমাকে প্রপোজ করেছিল, বলেছিল আমাকে অনেক ভালোবাসে, আমাকে বিয়ে করতে চায়, কিন্তু আমার ভাগ্যটা অনেক ভালো যে আমি ওকে রিজেক্ট করে দিয়েছিলাম। কিন্তু এই যে আমার ফ্রেন্ড মুনা, ওকে আমি বারবার করে বারণ করেছিলাম, মুনা তুই এই ভুলটা করিস না, আলিফকে বিয়ে করিস না। কিন্তু দেখো কি করলো, আলিফকে বিয়েটা করে না এই যে এখন চায়ের দোকানদারিগিরি করতে হচ্ছে। তুই না জীবনে অনেক বড় একটা ভুল করে ফেললি রে। থ্যাংক গড, আমি যে কত বড় একটা বিপদের হাত থেকে বেঁচে গেছি শাহাদাত। তুমি জানো, তোমাকে বিয়ে করে আমি আমার লাইফের একটা বেস্ট ডিসিশন নিছি। আমি যে আলিফকে রিজেক্ট করছি, এটা যে আমার জীবনের কত বড় একটা ভালো সিদ্ধান্ত ছিল তুমি জানো না? তো তুমি এখন বুঝো, আমি যদি ওকে বিয়েটা করতাম তাহলে আমি এখন মুনার জায়গায় থাকতাম। মানে ও বসে বসে থেকে আমাকে দিয়ে দোকানদারিগিরি করতো। মানে আমি যে কত বড় একটা ভালো ডিসিশন নিছি। কিন্তু এই মুনা, ও কি করলো দেখো, আমার ফ্রেন্ড হয়ে কত বড় একটা ভুল সিদ্ধান্ত নিল এই ছেলেটাকে বিয়ে করে। কি বলতেছো তুমি? তোমাদের একই ভার্সিটিতে পড়তো, সেই ছেলে তোমাকে প্রপোজও করছে আর তুমি রিজেক্ট করছো, আর এখন সে চার দোকানদারি করতেছে। তার মানে তুমি বুঝতে পারতেছো তুমি ওকে রিজেক্ট করে কতটা ভালো কাজ করছো? নদী, আমি কোথায় বললাম আর কখন বললাম যে আমি আমার জীবনে আনহ্যাপি, সুখে নাই? আমি যেভাবেই আছি না কেন, যে অবস্থাতে আছি না কেন, আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি আছি। আর আলিফকে বিয়ে করে আমার লাইফে কোনো রিগ্রেট নাই, আমি সত্যি অনেক হ্যাপি আছি। আরে রাখ রাখ, তোর নাটক করতে হবে না। তোকে দেখেই না আমি খুব ভালো করে বুঝতে পারছি তুই ভালো আছিস কি নেই। চায়ের দোকানদারিগিরি করছিস আর তুই আমাকে বুঝাচ্ছিস তুই ভালো আছিস, তাই না? অন্তত এখন তো বুঝে নে তুই জীবনে সবচেয়ে বড় ভুলটা করেছিস আলিফকে বিয়ে করে আমার কথা না শুনে। তুই যে কত বড় ভুল করেছিস না, এখন যদি তুই সেটা রিয়েলাইজ করতেও না পারিস, সামনে অবশ্যই রিয়েলাইজ করব। আরে নদী, তুমি শুধু শুধু ওদের সাথে কথা বলে সময় নষ্ট করতেছো কেন? এইসব ছোট লোক ফকিন্নিদের আমি ভালো করে চিনি। ওদের কাছে আর কিছু থাকুক আর না থাকুক, এই জ্ঞানের কথাগুলো আছে, আর এই কথাগুলো আছে বিদায় ওরা সমাজে টিকে আছে, আর নয়তো ওরা সমাজে টিকতে পারতো না। এই চাপার জোরেই সমাজে টিকে আছে। নদী, মানে তুই এখনো সেম আগের মতোই আছিস, তাই না? হ্যাঁ, আমি জানি যে আলিফ তোকে পছন্দ করতো, বাট তুই ওকে রিজেক্ট করে দিছিস। আর বিশ্বাস কর, আলিফকে বিয়ে করে আমি অনেক ভালোই আছি, অনেক সুখে, অনেক শান্তিতে আছি। আমার লাইফে কোনো কষ্ট নাই। আর তুই যে বলছিস না যে জাস্ট ভালো হওয়ার নাটক করছি, এমনটাও না। আর বললাম না, আমি যেমনটা আছি খুব ভালোই আছি। আর আমি যা হতে চেয়েছিলাম আমি সেটাও হয়েছি, এতে নিয়ে আমার কোনো প্রবলেম নাই।